ক্যালকুলেশন দিয়ে সব করা যাবে, ঠিক আছে? আমি আর নতুন করে আঁকতেছি না। এটা যদি হয় আমাদের প্রাইমারি সাইড, এটা হবে তোমার সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডে হচ্ছে কি জাস্ট লোড যাবে, ঠিক আছে? ওকে, আমরা এটাকে প্রাইমারি হিসাবে ইউজ করতেছি, আর এখান থেকে হচ্ছে সেকেন্ডারি নিয়ে লোডে দিয়ে দিই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে একটা নিলাম, নিয়ে হচ্ছে তোমার প্রাইমারি সাইডের একটাতে দিলাম, ঠিক আছে? এবং করসপন্ডিংলি হচ্ছে আমাদের অ্যামিটার আসলে লাগবে না, এখানে দুটো সার্কিট অ্যামিটার দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড। ভোল্টেজ রেগুলেশন কি পড়াই নাই? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে লাস্ট ক্লাসে পড়াইছিলাম। নো লোড মাইনাস হচ্ছে কি ফুল লোড ডিভাইডেড বাই হচ্ছে কি ফুল লোড। নো লোডটা হচ্ছে কি তোমার যখন কোনো লোড টোড থাকবে না, রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ কোনো লোড নাই, ওই অবস্থায় তুমি সেকেন্ডারি ভোল্টেজটা মেজার করবা, ঠিক আছে? আর ফুল লোড হচ্ছে কি লোড অবস্থায় তুমি সেকেন্ডারি ভোল্টেজটা মেজার করবা, ঠিক আছে? ওকে, এবং এটার পার্সেন্টেজ ক্যালকুলেশন করবা। তুমি কি করবা, ডাটা নিবা হচ্ছে এরকম। তোমার তো নো লোড তো একটাই ভোল্টেজ থাকবে, নো লোড অবস্থায় একটাই ভোল্টেজ থাকবে। তুমি ফুল লোড অবস্থায় ভোল্টেজ নিবা, এখানে লিখে দিবা রেজিস্টিভ। দেন হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি লিখতে পারো ভালো, আর নইলে আপাতত হচ্ছে R1, R2, R3 এভাবে লিখে দিই, ঠিক আছে? পরে তোমরা মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালুটা লিখবে, ভ্যালুটা বসাবা। তোমার R1 এর জন্য একটা ফুল লোড ভোল্টেজ পাবা, R2 এর জন্য একটা ফুল লোড ভোল্টেজ পাবা, R3 এর জন্য একটা ফুল লোড ভোল্টেজ পাবা, R4 এর জন্য একটা ফুল লোড ভোল্টেজ পাবা। তারপর তুমি কি করবা, এই যে এই সূত্রটা ভোল্টেজ রেগুলেশনের সূত্র বসায়া নো লোড থেকে ফুল লোডের মাইনাস করে ডিভাইডেড বাই ফুল লোডের সূত্র বসায় যে ডাটাগুলি পাবা, এটাই হচ্ছে এটা চলে আসছে, ঠিক আছে? ওকে, R4 এ যেখানে আছে এটা আসলে ম্যান্ডেটরি না, তোমার আসলে লাগবে কি ফুল লোডটা। ফুল লোডটা হচ্ছে মেইন, ফুল লোডটা আসলে লাগবে, কারণ তোমার সূত্র দেখো, সূত্রে কিন্তু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ আছে, আর এটা তো তুমি ক্যালকুলেশন করে বাইর করবা। এক একটা রেজিস্ট্যান্সের জন্য তোমার ভোল্টেজ রেগুলেশন ভ্যারি করবে। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে পাশাপাশি তোমার হচ্ছে রেজিস্ট্যান্সটাও রাখবা, তাহলে আমার রেজিস্টিভ ভোল্টেজ কিরকম ভ্যারির জন্য হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কিরকম ভ্যারি করতেছে সেটা তাহলে আমরা পরখ করতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখান থেকে আমাদের এটা গেল। দেন আমাদের এটাই আমরা প্রাইমারি ভোল্টেজ হিসেবে রেখে দিলাম এখান থেকে। কারণ আমাদের চেক করতে হবে যেন হচ্ছে 110 PSP থেকে 220 দিলে 160 এর বেশি যেন না যায়, ঠিক আছে? অবশ্যই চেক করতে হবে। ওকে, দেন হচ্ছে যেহেতু আমরা আগে নো লোড ভোল্টেজ মাপবো, তো দ্যাটস ওয়াই আমাদের কোনো লোড থাকবে না, উইদাউট লোড অবস্থায় আমরা ভোল্টেজ মাপবো। এবং তোমরা হচ্ছে দুটা লম্বা তার রেডি রাখো, হ্যাঁ, দুটো লম্বা তার লাগিয়ে রাখো, হ্যাঁ, লম্বা তার লাগিয়ে রাখো। ওকে, বুঝতে পারতেছো তো? এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি, ওকে, এবং এটা আমাদের হচ্ছে প্রাইমারি ভোল্টেজ মাপবে, ঠিক আছে? এবং সেফটি পোর্শন সবসময় এটাকে কাজ করার পরে মিনিমাম এরিয়া রাখতে হবে। তো এটাকে আমরা অন দিলাম, তো আমরা এটাকে ডিসি কেন, ওকে, তো আমরা 100 ভোল্ট 100 ভোল্ট পর্যন্ত দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নো লোড ভোল্টেজ কত আসতেছে? 10 কারেন্টটা পারতে আছে তো কারেন্ট বাড়তে আছে। প্রাইমারিটা হচ্ছে কি আমরা এটা যে রেটেড ভোল্টেজ আছে এটা যেন ওভার না করে, তো দ্যাটস ওয়াই আমরা অটো ওকে, আমাদের তো মেইনলি হচ্ছে সেকেন্ডারি এবং একটা লোড অবস্থায় যে ভোল্টেজটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এটাকে অফ করেই আমরা করি, অফ করেই আমরা শিখতেছি, অফ করেই করি। এটা হচ্ছে আমাদের R1 প্রাইমারি সেট, প্রাইমারি সেট থেকে লুটতে হবে না স্যার।
হ্যাঁ, তো তোমরা ডাটাটা মেজার করো ঠিক মতো। এখন এটাকে অন করতেছে, এটাও কিন্তু মূলত অবস্থায় ভোল্টেজ, স্টিল নাও মূলত অবস্থায় ভোল্টেজ। ওকে, লোডটা কোথায় কানেক্ট করলাম? দেন এখন আমরা হচ্ছে লোড দিলাম, রেজিস্টিভ লোড R1, ঠিক আছে। দেখো ভোল্টেজ কত পাইছো? 75 চেঞ্জ হইছো তো নাকি? 72.739 একটু চেঞ্জ হইছে, ঠিক আছে। আরেকটু দেই, এটা ভ্যালু অনেক কম তো এইজন্য 75.51 ওকে 75.47 এ চলে গেছে। ঠিক আছে। মানে রেজিস্টিভ লোডে খুব বেশি চেঞ্জ হবে না, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভে গেলে দেখো চেঞ্জ হচ্ছে, লুপ কানেকশনটা ঠিক আছে। একটু দ্রুত নাও, আমাদের কয়েল দিয়ে হচ্ছে হিট হচ্ছে। 75.40 ও আচ্ছা, আমি কারেন্টটা শর্ট করা হয় না স্যার, শুধু আরাম দিয়ে গেল না হচ্ছে নিছো পরেরটা R5 একটু 75.42 দ্রুত নাও, R6 31 R7 নিছো 75.34 ওকে। আচ্ছা, এখন আমরা রেজিস্টিভ লোড শেষ, এখন আমরা চলে যাব কি ইন্ডাকটিভ লোড। এদিকে দুইটা নিয়ে গেছে। লুপ ঠিক আছে, প্রাইমারি সাইড থেকে লুপ কানেকশন। ঠিক আছে তো। আমি কি উল্টা করতেছি নাকি? স্যার লোড তো আমাদের সেকেন্ডারি সাইডে Secondary দেখতেছি side এ, স্যার, সেকেন্ডারি এটা তো স্যার বলতেছি ও প্রাইমারি সাইডে দিয়ে করছি এইজন্য চেঞ্জ হয়েছে না একটু বল কর স্যার উপরে উপরে এইটুকু তো চলবে বললে যে এটা হচ্ছে সেকেন্ডারি সাইডে কানেক্ট হবে লোডটা। লোডটা হবে সেকেন্ডারি সাইডে আমি বলছি কানেক্টেড। তুমি বললে আচ্ছা, এটা ভোল্টমিটার কিছুক্ষণ আছে। আগে ফার্স্ট সাইডে প্রাইমারি সাইডে কানেক্টেড ছিল, ওটা ভুল হবে, সেকেন্ডারি সাইডে কানেক্টেড হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা গেছে কোথায়? নো লোডের সময় তো Okay. ঠিক আছে সেকেন্ড আর এটা প্রাইমারি হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডে ওটা হচ্ছে ভোল্টেজ আর এখানে হচ্ছে দাঁড়াও, একটু ক্রস ভেরিফাই করে দিই। তো দাঁড়াও, Alright, ঠিক আছে। তো ক্রস ভেরিফাই করাটা মেনুর ঠিক আছে। ওকে, ভেরিফাই করলে এই সমস্যাটা হইতো। আচ্ছা, আর তোমরাও মনোযোগ, ও হয়তো বলছে আমি খেয়াল করিনি। ফোকাস ছিলাম, ডাইরেক্ট নিয়ে ফোকাস ছিলাম, আর আমি ফোকাস ছিলাম হচ্ছে যত দ্রুত ল্যাব শেষ হয়, তত দ্রুত আমরা থিওরি ক্লাসে যাইতে পারি। থিওরি ক্লাস তাড়াতাড়ি শেষ হলে তাড়াতাড়ি বাইরে যেতে পারি। আচ্ছা, তো অন করলাম। আমার কাছে স্যার ওই যে সিইসি তে ল্যাব রুমের স্যার হ্যাঁ ব্রেকার আসলে স্যার সিইসি তে ল্যাব রুমের সাথে দিছে স্যার আবার একটু ও, পাশের রুমে যাও ভাইয়া যাও। রুমের ভিতরে হ্যাঁ রুমের ভিতরে রুমের লক করা থাকলে শেষ বলা না আছে কোথাও, হ্যাঁ কোথাও আছে, এটা বাই করতে হবে। বাইরে রুমের তিনটা ভিতরে আমাদের যে এই কাজগুলি করছে তার মাথায় আসলে কিছু নাই, সে মনে মাধ্যমে স্যার ডিরেক্ট 100 ওইখানেই থাক, তুই আসিস এটা না। তো অফ হয়ে গেছে স্যার পুরো জিরো থেকে বলতে জিরো থেকে ভোল্টেজ সাথে নেওয়া ভালো হবে আসছে এখন স্যার এখন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো নো লোড নো লোড অবস্থায় ভোল্টেজটা আবার মেজার করো, ঠিক আছে। আমি বলে দিচ্ছি তুমি ডাটা নাও, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রাইমারি। স্যার এখন তো লোড আছে, এখন তো লোড নাই, নেট জিরো তো এখন লোড কানেকশন কিন্তু নাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু লোড কানেকশন ওই যে সবগুলো যে এটা নো লোড ভোল্টেজ 100 বুঝে ওখানে সব জিরো না। মান তো দেয় না, রেটিং দেয় না। আচ্ছা, তুমি এখন যেটা নিবা সেটা হচ্ছে নো লোড ভোল্টেজ 76.5 76.5 নো লোড, ঠিক আছে। এখন তোমার লোড অবস্থায় নিতে হবে এবং R1 R2 এটা ক্লিক লিখবা, ওকে। R1 এর জন্য ভোল্টেজ কত? আমার জন্য ভোল্টেজ কত ড্রপ হয়েছে দেখ 76.15 R2 এর জন্য 76.03 বরাবর 76 R3 75.93 এটা মেলা কম বেশি R4 হচ্ছে। 75.78 R5 75.57 R6 75.40 R7 180 রেজিস্টার গুলো খুব বেশি আসলে ভ্যারি করবে না। আচ্ছা, তাহলে এটা আমরা কমাই দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব কোথায়? ইন্ডাকটিভ।
হ্যাঁ লাগাও, তুমি লাগাও। ওকে হ্যাঁ এটা হিট হচ্ছে এবং এটা রং আছে, রংও করতেছে একটু, বুঝছো? কয়েলও হালকা 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 করতেছে। খুব বেশি ট্রান্সফরমারটা ভালো হয় না যেটা বুঝতেছি। ট্রান্সফরমারের দাম বেশি হওয়ার কথা না, কয়েলটার দাম বেশি। আচ্ছা হোয়াটএভার। আমাদের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ লোড। ঠিক আছে ওকে। দাঁড়াও আমরা কত এখানে রাখছি 160 বেশি দিতে পারবো না। ওকে এটা যেটা আছে সেটা নো লোড ভোল্টেজ 80.53। ঠিক আছে একটু কুইক নিও। L1 এর জন্য কত পাচ্ছ? 80.29 এটা ভেরি গুড। 80.83। L2 80.25 L3 যেটা 80.15 L4 80.06 L5 স্যার 80.1 L6 81.3 ভ্যারি করে মানে নো লোড অবস্থার থেকে বেশি ভ্যারি করে নাই নাকি? বেড়ে গেছে। নো লোডও কি এই ছিল এরকম হতো 80.53 না? আচ্ছা আমাদের ইন্ডাকটিভের কি কম ঝামেলা না, এটার মানে আর কি ভ্যালু কম, ইন্ডাকটেন্স কম, ঠিক আছে? যার কারণে খুব বেশি হচ্ছে না। ঠিক আছে তুমি শর্ট না, আমরা হচ্ছে L1 L2 L3 তিনটা কম্বিনেশন করে ভ্যালু বাড়াইতে পারি। ঠিক আছে সিরিজ করে করা যাবে। ঠিক আছে যেহেতু আমরা শেষ করতে যাচ্ছি আমরা শেষ করি। হচ্ছে ক্যাপাসিটি। ওকে আচ্ছা ক্যাপাসিটিভের ক্ষেত্রে ফুল লোড অবস্থায় ভোল্টেজটা বেশি পাবা। ঠিক আছে ওকে। ওকে আচ্ছা গেছে সাপ গেছে রঙও পড়তেছে আচ্ছা সব ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমরা আবার যাই। ওকে তাহলে দেখো কত আসছে 3.22 নো লোড অবস্থায় কিন্তু হ্যাঁ। এবার আছে C1 83.19 C2 84 83.8 C3 83.5 C4 83.5 C5 83.5 C6 83.4 কি স্যার বলতে গেলে স্যার সেমই থাকতেছে 4-5 এর মধ্যে ভেরি করতেছে স্যার 4-5 এর মধ্যে ভেরি করতেছে ফ্ল্যাকচুয়েট করতেছে বুঝছো জি, স্যার। ফ্ল্যাকচুয়েট করতেছে। ওকে আমাদের মানে সাব স্টেশনও এখনো স্টেবল করতে পারতেছে ইলেকট্রিসিটি পারতেছে। ঠিক আছে ওকে তো যেটা এই রিডিংটা মনে হয় একটু ভুল হয়েছে। 83.19 হওয়ার কথা না, এটা বেশি হওয়ার কথা। 83.22 এর চেয়ে বেশি হবে, ক্যাপাসিটিভে বেশি হবে। ঠিক আছে ওকে নাহলে এই পাঁচটা দিয়ে ক্যালকুলেশন করো। ওকে এটা হবে কম হবে, এটাও কম হবে। সেইটা একটু বাড়াই দেই 2-3 করে দেই যাও ঠিক আছে Fluctuate করতেছিল। বুঝি আমি যেহেতু করতে যাচ্ছ তো ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের মানে আপাতত ল্যাব শেষ। মিন্স আমাদের যদি ভবিষ্যতে শুরু হয় স্যার এখানে সার্কিট কি একটাই হবে? সুযোগ হয় আমরা হচ্ছে ফিউচার